ওয়াজ তো সারা বছর আমরা শুনি, কিন্তু বাড়ি পর্যন্ত নেই না। ওই বরিশালের জোয়ার ভাটা তো দাদা দাদি দুইজন ওয়াজ শুনতেছে, জোয়ার আসে আবার জোয়ার চলে যায়। তো সন্ধ্যার সময় এসে ওই সময় জোয়ার নাই, খাল পার হয়ে চলে এসেছে। রাত 12টার পরে জোয়ার আসছে, দাদা দাদি ওয়াজ শুনে, দাদা নাতি ওয়াজ শুনে রোয়ানা দিছে। তো হুজুর ওয়াজ করছে, বাবারা গিরের উপরে কাপড় উঠলে ফরজ তরক হয়, কবিরা গুনাহ, আল্লাহ খুব শাস্তি দিবে। তো নাতি তো খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, নতুন নতুন আইছে। দাদা প্রত্যেক বছরই ওয়াজ শুনে, আগেকার ওয়াজ তো ওই বছরে সারা এলাকায় একটা হইতো, সারা এলাকার মানুষ হারিকেন টারিকেন ধরে টরে আস্তে আস্তে যাইতো। হুজুরগার ওয়াজ শুনে যে সারা রাত বেরো ওয়াজ হইতো, অন্তর এই সিস্টেম নাই। তো যাই হোক, এই ওয়াজ শোনার জন্য গেছে দাদা নাতি দুইজনে। হুজুরে তো ভালো ওয়াজ করছে, নাতি ভালো করে শুনছে। খালের কাছে এধে বিরাট বড় পানি। নাতি কয়, দাদা কেমনে পারাবা নৌকাটা, কেন কার নামতে থাক। তো নাতি দেখে যে দাদা খালি নামে আর লুঙ্গির কাপড় উপরে উড়ায়। দাদা নামে আর লুঙ্গির কাপড় উঠাইতে উঠাইতে নাতি দেখে লুঙ্গির কাপড় টাইন দিয়ে মাথায় বেঁধে লাগছে। আর নাতি কয়, দাদা করো কি? হুজুরেরা কইছে গিরের উপরে কাপড় উঠাইলে ফরজ তরক হয়, তুমি তো একবার মাথায় বেঁধে লাগছে। কাই বেটা, তোর বাপ জন্ম হওয়ার আগে তো আমি ওয়াজ শুনি, জীবনে কোনোদিন খালের ওই পারের ওয়াজ এই পারে নিচ্ছি না। আর তুই একদিনে ওয়াজ লিয়ে যাবি, তাড়াতাড়ি নাম। বুঝতে পারছ? এইটা হলো আমরা ওয়াজ। খিচুড়ির টুপলাটা ধরে বাজ যাওয়ার পরে আর ওয়াজ বলে তাই না, শেষ ওয়াজ। এই ওয়াজ যত শুনবেন কাজ হবে না ভাই। ওয়াজ শুনে বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে হবে, তাইলে লাভ হইবে। আমি মালিক তোমাদেরকে হুকুম প্রদান করলাম, দুনিয়ার মধ্যে তোমরা ন্যায় করবা, হক লেহসান দয়া করবা, হক করবা, ন্যায় করবার, হক করবা, দয়া করবা। মাল্লাম ইয়ারহামিন্না সামাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। এই যে এখন রাজনীতি শুরু হয়ে গেছে বাজান রে, মনে কিছু নিয়েন না। আমার পার্টির নাম হলো সুবিধাবাদ পার্টি। আমি আমার যে পার্টি, এই পার্টির নাম সুবিধাবাদ পার্টি। সুবিধাবাদ জিন্দাবাদ। আমি কোনো পার্টি টাটি করি না। কে পার্টি করবো কোন? তো এই দেশের মানুষ ভোট দিবার যাইয়া ওই বিকেল বেলা একজনের কাছে হ ভাই আমার 5টা আছে দিয়ে দিবানি, 500 টাকা দিছে খুশি করে দিবানি। সন্ধ্যার সময় আরেকজন এসে 1000 টাকা দিছে কেন আমার 5টা দিয়ে দিবানি। তারপরে রাত্রি 12টার সময় আরেক পার্টি এসে 1500 টাকা দিছে কেন আপনারই দিবানি। ভোটে যাওয়ার সময় আরেকজনে এসে 2000 টাকা ঢুকাই দিছে কেন আপনারই দিয়ে দেবানি। বুঝতে পারছেন? এ জাতির কোনো তালের ঠিক নেই। সকালে একটা, দুপুরে একটা, রাত্রে আর একটা তাল। ভোট দিবার চাই দিল না, দিবার চাইছে একজনে মারি দিচ্ছে আর একজনে। টাকা যেদিকে বেশি ভোট সেই দিকে বেশি, এটা তাল তুল নাই। কি কথা কর না, কোন তাল নাই। এই জন্য আমি সুবিধাবাদ জিন্দাবাদ। কি কুমার বলেন তো? এই যে রাজনীতি আইসে দেখবেন মারামারি, ধরাধরি, ফিডেফিডি, হরতাল, ভাঙচুর, ফিডেফিডি, মারামারি। আচ্ছা আপনারা বলেন, রাস্তা দিয়ে একটা গাড়ি চলতেছে, এমনও কিছু মানুষ আছে যে মানুষের একটা গাড়ি একটাই সম্বল। ওটা আগুন দিয়ে পুড়ে যাওয়ার পরে ওই লোকটা পথে বসে যাবে, গরিব হয়ে যাবে। এরকম বহু আছে। ঢাকার শহরে কোনো অনেক দোকানদারদের দোকান পুরাই দেওয়া হলো আগের রাজনীতিতে, যেটাই হোক, যেই করুক বা নাই করুক, এই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পরে কত মানুষের কান্না দেখা গেছে। হায় আফসোস, কি পরিমাণে গরিব মানুষগুলি যে কান্না করছে ফুটপাতের দোকানগুলি পুরাই দেওয়ার পরে। মানে আল্লাহর আরশ আজিম পর্যন্ত কাঁপতেছে তাদের কান্না দেখে। তার ওই 10, 20 হাজার, 50, 1 লক্ষ টাকার কাপড়ই তার সম্ভব। যার হারায় সে বুঝে হারানোর যন্ত্রণা কি, যার না থাকে সে বুঝে না থাকার যন্ত্রণা কি। যার দারিদ্রতা আছে সে জানে দারিদ্রতা কি জিনিস, যার ঘরে খাবার নাই সে জানে খাবার না থাকা কি জিনিস। কত কষ্ট সে বুঝে। যার ঘরে খাবার আছে সে বুঝবে না। এই জন্য আল্লাহ মাহে রমজান রোজা দিয়েছে ধনীকে গরিবের মর্ম বুঝার জন্য, অভাব বুঝার জন্য।